নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। স্বপ্ন, ভালো স্বপ্ন আমরা দেখতে ভালোবাসি। আবার খারাপ স্বপ্ন হলে, ভয়ের স্বপ্ন হলে বা কোনো খারাপ বাজে স্বপ্ন দেখলে আমাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়। আপনারা অনেকেই স্বপ্ন নিয়ে অনেকেই লিখেছে যে এই স্বপ্ন দেখেছি কী হবে, ওই স্বপ্ন দেখেছি কী হবে। যখন গরুর স্বপ্ন নিয়ে আমি প্রোগ্রাম করেছিলাম তার নিচে লিখেছিলেন। এই যে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের কল্পনা। আপনি একদিন একটা স্বপ্ন দেখলেন, ওই স্বপ্নর কিন্তু কোনো ফল প্রাপ্তি আমরা পাই না। একদিন দেখলে হবে না। আপনি একটি স্বপ্ন বারবার দেখছেন, ঘন ঘন দেখছেন, প্রায় রাতে দেখছেন, এবং স্বপ্নটা দেখতে হবে অবশ্যই রাতে। দিনে ঘুমিয়ে দেখলে হবে না, রাতে দেখছেন এবং প্রায়শই দেখছেন। সেই সমস্ত স্বপ্নেরই কিন্তু একটা স্বাভাবিক আগামী দিনের প্রতিফলন আপনি পাচ্ছেন। সেটা যদি সেই স্বপ্নটা যদি আপনি মনে রাখতে পারেন যে কি দেখেছেন, এবং পরবর্তীকালে তার সঙ্গে কিন্তু আপনার অনেক কিছু মিলে যাবে। যেমন অনেকে আপনারা সাপের স্বপ্ন দেখেন। এই যে সাপের স্বপ্ন আপনারা দেখছেন, সাপ আপনারা কখনো দেখছেন সাপ আপনাদেরকে জড়িয়ে উঠছে, আবার কখনো দেখছেন সাপ আপনি মারছেন। আচ্ছা, স্বপ্ন, এই যে সাপের স্বপ্ন দেখছেন, এটা কিন্তু দেখা মানে হচ্ছে আপনার সামনে একটা প্রবলেম আসতে চলেছে। আবার আপনি যখন সাপের স্বপ্ন দেখছেন, সাপকে মারছেন, তখন আপনার সঙ্গে কারোর শত্রুতা রয়েছে। সেই শত্রুতা থেকে আপনি মুক্তি পেলেন। আপনার পরবর্তীকালে দেখা যাবে সেই শত্রুতা আপনার থাকবে না। অনেক সময় দেখা যায় আপনি দেবদেবীর পুজো করছেন, এই স্বপ্ন দেখছেন, বা আপনার বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে, বা আপনি আপনার গুরুদেবের স্বপ্ন দেখছেন। এতে কি প্রতিফলন হয়? যখন আপনি আপনার কোনো দেবদেবীর ছবি দেখছেন বা দেবদেবীর পুজো করছে দেখছেন, এইগুলো দেখা মানে আপনার সামনের দিনে আপনি একটি ভালো গুরু প্রাপ্তি পাবেন, ভালো গুরু আপনি দীক্ষা নিতে পারবেন, আপনার বাড়িতে ধর্ম অনুষ্ঠান হবে এবং আপনি আধ্যাত্মিকতার দিকে যাবেন এবং শুভ ফল প্রাপ্তি হবে। এবং আপনি যদি আপনার গুরুকেও স্বপ্ন দেখেন, অতীব শুভ ফল প্রাপ্তি হবে। এবার অনেকে দেখেন জলের স্বপ্ন। আপনি জলের মধ্যে ডুবে যাচ্ছেন, বা জলের মধ্যে আপনি স্নান করতে গেছেন, বা জলের মধ্যে ডুবে যাচ্ছেন। এটার কিন্তু একটা আলাদা ফল আছে। বারবার করে বলছি, স্বপ্ন একদিন দেখলে কিন্তু হবে না। আপনি একদিন দেখেছেন, তার ফল আপনি জানতে চাইছেন, হবে না। আর আমি যখন যে স্বপ্ন নিয়ে বলছি সেটা নিয়েই কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবেন। অন্য স্বপ্ন নিয়ে বলবেন না, ম্যাম আমি দেখেছি, ম্যাম আমি ওই দেখেছি। যখন আমি সেটা নিয়ে আলোচনা করব, সেটার কোশ্চেনই লিখবেন। যখন জলের স্বপ্ন দেখছেন, জলে আপনি স্নান করছেন, তার মানে আপনার সামনে বিপদ যেটা ছিল সেটা থেকে আপনি উতরে গেলেন। কিন্তু যখন আপনি জলে ডুবে যাওয়ার স্বপ্ন দেখছেন, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে সামনে আপনার একটা বড়সড় কোনো বিপদ আসতে চলেছে। সুতরাং আপনাকে সাবধানে থাকতে হবে। রাস্তাঘাটে চলার সময় আপনি দেখছেন, আপনি ঘুমের ঘোরে দেখছেন রাস্তাঘাটে চলার সময় আপনার পায়ে কাঁটা ফুটে গেছে এবং সে কাঁটা কিছুতেই বের করতে পারছেন না। সেটা নিয়ে আপনি অনেক দিন ধরে দেখলেন, ভুগছেন। এই স্বপ্ন দেখা মানে আপনার সামনে পথের কাঁটা আসছে। অর্থাৎ পথের কাঁটা কিভাবে আসছে? সে কাঁটা ফেটানো তা নয়, আপনার পথ চলতে গিয়ে কোনো রকম ধরনের বাধা প্রাপ্ত আপনি হচ্ছেন। আরেক ধরনের স্বপ্ন আছে। স্বপ্নে আপনি দেখছেন যে আপনি কোথাও বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনি হারিয়ে গেছেন। এই স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনি যে রাস্তায় চলছেন সেই রাস্তাটা আপনার ভুল পথ। অর্থাৎ রাস্তা বলতে আপনি আপনার যে পথ ধরেছেন আপনার কর্মজীবনে, সেই কর্মজীবনটা আপনার ভুল পথ আপনি ধরেছেন এবং সেই পথে আপনি ভুল দিকে যাচ্ছেন, আপনার বিপদ আছে। অনেক সময় স্বপ্নে আপনি দেখেন যে আগুন ধরে গেছে, এবং অনেক সময় দেখেন যে আপনার আগুন লেগে গেছে বা আপনার বাড়িতে আগুন লেগে গেছে। এই স্বপ্ন দেখা মানেই
আপনার জীবনে একটা চরম বিপর্যয় আসতে চলেছে। আপনার ফ্যামিলিতে আগুনের মতন যেরকম ছড়িয়ে যায় সেরকমভাবে ঝুট ঝামেলা আগুনের মতন ধরবে, খুব ঝামেলা আগুনের মতন লাগতে চলেছে। অনেকে মৃত মানুষের স্বপ্ন দেখেন। মৃত মানুষ কিরকম মৃত মানুষ? এক মৃত মানুষ হচ্ছে মানুষ মারা গেছেন, সেই মৃত মানুষের স্বপ্ন আপনি দেখছেন। আবার আরেকটা মৃত মানুষ কি, কোনো অসুস্থ মানুষ আপনার চোখের সামনে রয়েছে, তিনি মারা গেছেন বা মারা গেছেন সেই স্বপ্ন। এই যে মৃত মানুষের স্বপ্ন, মারা গেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তির স্বপ্ন দেখছেন মানে আপনি হতাশার মধ্যে রয়েছেন। অর্থাৎ সেই ব্যক্তি যখন মারা গেছিল আপনি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন, সেটাই বারবার আপনার মনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। আর আপনার বাড়িতে কোনো ব্যক্তি শয্যাশায়ী রয়েছে, তিনি মারা গেছেন, এই স্বপ্ন দেখা মানে আপনার বাড়িতে কারোর মৃত্যু হবে বা কোনো ব্যক্তি অসুস্থ, মানে ওই ব্যক্তি ছাড়াও অন্য কোনো ব্যক্তি আরো অসুস্থ হবে। সামনে আপনাদের বাড়িতে একটা রোগ ভোগের তৈরি হবে। এই যে আমরা যে স্বপ্ন দেখি, বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখি। যেমন আমরা দেখি অনেক সময় আমরা ভালো ভালো জিনিস খাচ্ছি, মিষ্টি খাচ্ছি বা ফল খাচ্ছি। এই যে খাওয়ার ভালো ভালো জিনিস খাওয়ার স্বপ্ন যে দেখি, না আমি বিরিয়ানি বলিনি, মাছ বলিনি, মাংস বলিনি, মিষ্টি এবং ফল বলেছি। এই যে স্বপ্ন দেখছেন, তার মানে সামনে আপনার ভালো দিন আসতে চলেছে। আপনি মানে মিষ্টি খাবার মতন একটা ভালো জিনিস আপনার সামনে হবে, বা আপনি যে কর্ম করছেন তার একটা ভালো ফল আপনি প্রাপ্তি পেতে চলেছেন। এই যে কোনো স্বপ্নই কিন্তু আপনার একদিন দেখলে হবে না, একদিন দেখে একেবারে টেনশনে পড়ে গেলেন তা নয়। আপনার অবচেতন মন, আপনি কি কল্পনা করছেন, আপনি কি টেনশন করছেন, সেটাই আপনার স্বপ্নে আসে। হ্যাঁ, একটা স্বপ্নই যদি বারবার ঘুরে ফিরে আপনি দেখেন, তাহলেই কিন্তু সেই স্বপ্নটার ফলাফল নিয়ে আপনাকে ভাবতে হবে। তবে আমি বলবো, কোনো সময় দুশ্চিন্তা করবেন না। সব সময় যখন ঘুমাতে যাবেন অবশ্যই গুরুর নাম জপ করে ঘুমাবেন, উঠবেন, গুরুর নাম জপ করবেন, তাহলে রাতে আপনার কোনো রকম দুঃস্বপ্ন আসবে না। সব সময় গুরুকে স্মরণ করবেন, গুরু আপনার যে দুঃস্বপ্ন আসবে সেটাকে কাটিয়ে দেবে, অবশ্যই আপনাকে কাটিয়ে দেবে, আপনি ভালো থাকতে পারবেন। গুরুর নাম সবসময় করবেন, গুরু আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। টেনশন থেকে মুক্তি থাকুন, চিন্তা ভাবনা থেকে মুক্তি থাকুন, একদম ফ্রেশ থাকুন। ঘুমানোর সময় ভালোভাবে ঘুমান। যদি ঘুম না আসে তাহলে অবশ্যই ধর্মগ্রন্থ পড়ুন, গুরুর নাম জপ, বীজ মন্ত্র জপ করুন, বা কোনো একটা কিছু, এখন তো মোবাইল আছে, সেই মোবাইলে কিছু একটা ভালো কিছু শুনুন, ভালো গান শুনুন, ঠাকুরের গান শুনুন, বা ঠাকুরের অনেক জিনিস আছে, অনেক কিছু আছে, সেগুলো শুনতে থাকুন। দেখবেন আপনার কোনো রকম বাজে স্বপ্ন আপনি দেখবেন না, আপনি ভালো থাকবেন। যারা আমার প্রোগ্রাম নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমাকে দেখাতে চাইছেন তাদের নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন, এবং যারা অনলাইন করতে চাইছেন একটু ফোন করে প্রসেসটা জেনে নেবেন। ভালো স্বপ্ন দেখতে থাকুন এবং আপনাদের ফল আপনারা পেতে থাকুন, ভালো ভালো ফল পেতে থাকুন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।